প্রধানমন্ত্রী যখন চীন সফর থেকে আসলো, এসে যখন বলল ওটা কি রাজাকারের বাচ্চারা পাবে, তখন ছাত্ররা হার্টেড হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকল শিক্ষার্থীদের, আমাদের দেশের অভিভাবক। এই কথা বলেন নাই। প্রধানমন্ত্রী বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই প্রশ্নটিও আমি দেশের মানুষের কাছে রাখলাম। এটি হচ্ছে আসলে কোট আনকোট। এই জায়গায় আপনি নিজেকে দেশের মানুষ হিসেবে দেখেন, নাকি রাজাকারের নাতিপুতি হিসেবে দেখেন, নাকি মুক্তিযোদ্ধার নাতিপুতি হিসেবে দেখেন? আসলে আমরা যখন 18 সালে যখন আন্দোলন দেখেছিলাম, কখনোই কিন্তু আন্দোলনকারীরা এই দাবি করেনি যে সকল ধরনের কোটা বাতিল হয়ে যাক। আমরা চেয়েছিলাম কোটার একটা যৌক্তিক সংস্কার, কারণ মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়ে, শ্রম দিয়ে, জীবন বাজি রেখে আমাদের দেশকে স্বাধীন করেছে। আমরা চাই মুক্তিযোদ্ধারা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাক। এটা নিয়ে তো কারো দ্বিমত নাই। সংস্কার তো আপনি যখন চাচ্ছেন, আমিও সংস্কারের কথা বলছি। 2018 সালের সংস্কারের কথাই বলছি, বাতিলের কথা বলি নাই। সরকার ভুল করেছে বাতিল করে। এখন আপনি সমগ্র ছাত্রদেরকে আপনি রাজাকার হিসেবে চিহ্নিত করবেন, চিত্রায়িত করবেন। করে নাই বাবা, এই জায়গাটা তো বলছি, এই জায়গাটাই আপনাদেরকে কেউ ভুল বুঝিয়েছে। এই জায়গাটিতে আগে পরিষ্কার হতে হবে। আবু রায়হান, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্য পুরোটি শুনেছেন? আবু রায়হান, জি জি, অবশ্যই প্রধানমন্ত্রীর বক্তব্য তো আমরা মনোযোগ দিয়ে শুনেছি। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা সমাধান আশা করেছি। সমাধান উনি দেননি, মনে করলাম উনি সমাধান না দিয়ে আমাদেরকে হতাশ করেছেন। হ্যাঁ, এই সমাধান না দেয়া একটি কথা, আর আপনাদেরকে রাজাকার বলা আরেকটি অভিযোগ, তাই তো? আমি আপনাদের এই ধারণাটি, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হলো বিকেল 5:30টায়, রাত 11টা নাগাদ এই ধারণাটার জন্ম কোথা থেকে কিভাবে হলো? আবু রায়হান, দেখুন, আন্দোলনকারীরা আন্দোলন করছে কোটা বৈষম্যের বিরুদ্ধে। 71 সালে শহীদেরা 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দেশটাকে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে তারা যে আমাদেরকে শোষণ, যে বৈষম্য চালাচ্ছিল, বৈষম্যবিহীন একটা সমাজ গড়ার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। ওই জায়গা থেকে আমাদেরও দাবি ছিল আমাদের একটা বৈষম্যবিহীন সমাজ তৈরি হবে, কোটা বৈষম্যটা নিরসন করে প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিবে। আমরা কোটা বৈষম্যবিহীন ছাত্র আন্দোলনকারীরা যে মুহূর্তে আন্দোলন করতেছিলাম, তখন ওইটাকে যখন উনি অ্যাড্রেস করে, যখন আন্দোলনকারীরা তখন মনে করলো যে আমাদের সবাইকেই রাজাকার হিসেবে, যখনই আমরা অধিকার চাইতে গেলাম আমরা হয়ে গেলাম রাজাকার। এটা সারা বাংলাদেশের ছাত্র সমাজ এটা এমনটি মনে করে নিয়েছে। বিষয়টা কি সঠিক আবু রায়হান, নাকি ভুল হয়েছে? তখন কোন জায়গায় গিয়ে আপনাদের মনে হলো যে প্রধানমন্ত্রী আপনাদের রাজাকার বলেছেন? সেই জায়গাটা যদি একটু আমাদের পরিষ্কার করেন। যেহেতু দেখেন, আজকে দীর্ঘ 10 দিন ছাত্ররা অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশের সাধারণ জনগণের এই আন্দোলনের সাথে সমর্থন রয়েছে। তাহলে কারা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে এই আন্দোলনকারীদেরকে রাজাকার হিসেবে চিত্রায়িত করলো? কারা এদেরকে স্বাধীনতা বিরোধী হিসেবে চিত্রায়িত করলো? প্রধানমন্ত্রীর বক্তব্যটিতে মনে হয়েছে প্রধানমন্ত্রী আপনাদের আন্দোলনকারীদের রাজাকার বলেছেন। কোন বক্তব্য? যেহেতু ছাত্র সমাজ একটা আন্দোলনে আছে, ছাত্র সমাজের আন্দোলনের বিষয়ে তো উনি কথা বলতেছিল, এই কারণে ছাত্র সমাজের মনে হয়েছে যে আমরা যারা আন্দোলন করতেছি সবাইকে উনি রাজাকার বলতেছে। 71 সালে আমি জন্মগ্রহণ করিনি, আমার বাবাও জন্মগ্রহণ করেনি, তাহলে আমি কিভাবে রাজাকার হই? আমি কি আমার অধিকার চাইতে গেলেই কি আমি রাজাকার হয়ে যাব? আমি কি দেশবিরোধী হয়ে যাব? প্রধানমন্ত্রী তার বক্তব্যটি আবার আমি উদ্ধৃত করছি। আবু রায়হান, কোন জায়গায় আপনার নিজেকে রাজাকারের নাতিপুতি বা সন্তান মনে হয়েছে একটু পরিষ্কার করবেন। তিনি বলেছেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই প্রশ্নটিও আমি দেশবাসীর কাছে রেখে যেতে চাই। এখানে আপনার কোথায় নিজেকে বা কাউকে প্রধানমন্ত্রী এখানে দুইটা পক্ষের কথা উল্লেখ করেছেন, মুক্তিযোদ্ধার নাতিপুতি আর একটা হলো রাজাকারের নাতিপুতি। তিনটি পক্ষের কথা বলেছেন। তৃতীয় শব্দটি আপনার মিসিং হচ্ছে আবু রায়হান। তিনটি পক্ষে, তারপর তিনি বলেছেন দেশবাসীর কাছে আমি এই প্রশ্নটি রেখে যেতে চাই। তিনটি পক্ষের কথা বলেছেন। দেখুন, আমরা যারা আন্দোলন করেছি আমরা কি বাংলাদেশের নাগরিক নই? আমরা তো এই বাংলাদেশের নাগরিক। এই জন্যই তৃতীয় শব্দটিকে আমরা গুরুত্বপূর্ণ বলছি, যেহেতু শব্দ খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু স্বাধীনতার 52 বছর পরেও এসে যদি আমরা দেশবাসীকে মুক্তিযোদ্ধা এবং রাজাকার দুইটা শ্রেণীতে ভাগ করে ফেলি, এবং যারা বৈষম্যবিহীন সমাজ গড়ার জন্য একটা আন্দোলন করতেছে তাদেরকে যদি আমরা
আমরা রাজাকার হিসেবে চিত্রায়িত করি, দেশ বিরোধী আবার হিসেবে আবার চিত্রায়িত আবার করি। আবারও আপনি ওই জায়গায় গেলেন যে রাজাকার হিসেবে আপনাদের কিভাবে এজেন্ডা আপনি শুনে না, চিত্রায়িত আমাদের হলেন? এজেন্ডা তো একটা।